নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালটেন্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেষ রাশির মাসিক রাশিফলের, অর্থাৎ জুলাই মাসটা মেষ রাশির জন্য কিরকম যেতে পারে সেই ব্যাপারে। প্রথমেই বলে দিই যে মেষ রাশিরকে কোন কোন ব্যাপারে সতর্ক থাকতে হবে আমি এই ভিডিওতে সেটাই জানাবো। কোন কোন ব্যাপারে ভাগ্য সাথ দিতে পারে আর কোন কোন ব্যাপারে তাদের লাভ পেতে পারেন, এই ব্যাপারে আমি আমি কিন্তু এই ভিডিওতে চর্চা করব। তো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমেই বলে রাখি যে মেষ রাশির কিন্তু অলরেডি শনির ৭.৫-এর ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে, যেটা মোটামুটি এখনও আরও ৬ বছর ৬.৫ বছর চলবে। তো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে মেন্টালি তারা কিন্তু অলরেডি ডিস্টার্বড হওয়া বা মেন্টালি প্রেশার পাওয়া তারা শুরু করে দিয়েছেন। যদিও ৭.৫-এর টোটাল রিপোর্ট কিন্তু পুরো কুণ্ডলী চার্ট দেখে বলা যায় না, তাও ৭.৫-এর ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে। তো ডেফিনেটলি ইনকামের দিক থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা একটু প্রবলেমে থাকা এবার শুরু হয়ে গেছে ওনাদের। তো শুরু করা যাক। তো প্রথমে যদি কথা বলি, যেহেতু ৭.৫-এর এফেক্ট পড়েছে তো প্রথমে ওনাদের কিন্তু মস্তিষ্কে সেই এফেক্টটা পড়বে। তো এখন কিন্তু ওনারা ডেফিনেটলি মেন্টালি একটু স্ট্রাগল করবেন। আস্তে আস্তে সেই স্ট্রাগল কিন্তু আরও বাড়বে ২০২৭-এর জুনের পর থেকে, জুন জুলাইয়ের পর থেকে। কারণ সেকেন্ড ফেজ শুরু হবে, সেই সময় একদম মেষ রাশিতেই এসে আমাদের শনিদেব বসবে। এখন যেহেতু মীন রাশিতে বসে আছেন তো এফেক্ট কিছুটা হলেও কম থাকবে, কিন্তু ২০২৭-এর জুন জুলাইয়ের পর থেকে কিন্তু শনিদেব এসে বসবেন মেষ রাশিতে। হ্যাঁ, আয়ের দিক থেকে যদি বলি তো আয়ের দিক থেকে বলতে পারেন যে এই সময়ে যেহেতু মঙ্গল নিজে আয়ের ভাবে বসে আছেন এসে, আয়ের ভাব বলতে ধন সম্পত্তির ভাবে। তো আর উপর থেকে শনির দৃষ্টিও আছে এখানে, তৃতীয় দৃষ্টি। তো হ্যাঁ, এটা আছে যে আপনাকে স্ট্রাগল করাবে, কিন্তু টাকার দিক থেকে আপনি চেষ্টা করলে অর্থ উপার্জন করতে পারেন। এবার যদি কথা বলা হয় তো পরিশ্রমও কিন্তু আপনাকে করতে হবে। পরিশ্রমের সাথে সাথে কিন্তু আপনাকে বুদ্ধিও প্রখর লাগাতে হবে, সাথে সাথে কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করাবে। হ্যাঁ, এটা হতে পারে যে হঠাৎ কিন্তু আপনার অর্থ, যে জমানো অর্থ আছে বা আপনার যে বলতে পারেন একটা ভিতরের ইচ্ছা, তার কারণে কিন্তু জমানো অর্থ খরচা হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সেটা কিন্তু হঠাৎ হওয়ার চান্সেস আছে। তবে আরেকটা কথা বলে রাখি যে এই মাসের মোটামুটি আপনি বলতে পারেন অর্ধেকের পর থেকে, আগের মাসের অর্ধেক মানে আগস্টের অর্ধেক মানে ১৬ জুলাইয়ের পর থেকে ১৭ আগস্ট অবধি আপনার পরিশ্রমের কিন্তু আপনি ফল পাবেন। হ্যাঁ, এটা হতে পারে যে আপনাকে সেখানে বুদ্ধি লাগাতে হবে, তবে হ্যাঁ, আপনার ভাগ্যও সহায় থাকবে। তবে আরেকটা কথা, আপনাদের কিন্তু এই টাইমে রিলেশনের দিক থেকে একটু সতর্ক হওয়া উচিত, বিশেষ করে যারা এই টাইমে রিলেশনে আসেন। কারণ এই টাইমে কিন্তু রিলেশন ব্রেক হওয়ার এই টাইমটা, আমি আপাতত এই মাসটারই কথা বলছি, রিলেশন ব্রেক হওয়ার, অন্য রিলেশনে যাওয়ার বা রিলেশনের কারণে কিন্তু ঘরে বাধা হওয়ার চান্সেস আছে। মানে ঘরে বলতে পারেন যে আপনার রিলেশনের কারণে বা আপনার ম্যারিড লাইফের কারণে কিন্তু আপনার পিতার সাথে আপনার বলতে পারেন যে সম্বন্ধ খারাপ, যে সম্পর্ক খারাপ, সেটা কিন্তু হওয়ার একটা প্রবল চান্সেস দেখাচ্ছে এখানে। তো আপনারা যারা যারা বিবাহিত আছেন বা যারা যারা রিলেশনশিপে আছেন এই ব্যাপারে কিন্তু নজর দেবেন। ষষ্ঠভাবে শনির দৃষ্টি থাকার কারণে বলা যেতে পারে যে আপনাদের কিন্তু হঠাৎ ঝুট ঝামেলা কিন্তু দেখতে হতে পারে। তো তাই জন্য যা করবেন একটু ভেবেচিন্তে করবেন। যদিও ঝুট ঝামেলা বেশি দিন হয়তো চলবে না, কারণ গুরুর দৃষ্টি দিয়ে রেখেছেন, পঞ্চম দৃষ্টি দিয়ে রেখেছেন অষ্টমভাবে, আর মঙ্গলও দৃষ্টি দিয়ে রেখেছেন। তো হ্যাঁ, ঝুট ঝামেলা বেশি দিন না চললেও কিন্তু ঝুট ঝামেলা থেকে আপনারা বেঁচে চলবেন। যদিও ভাগ্যের জোরে আপনারা বেরিয়ে যাবেন ঝুট ঝামেলা থেকে, তাও আমি বলবো যে কিছুটা হলেও সাবধানে বেঁচে চলবেন। আর হ্যাঁ, এই টাইমে কিন্তু আপনারা নিজেদের পেট রিলেটেড একটু সাবধানে থাকবেন, নিজেদের খাদ্যাভ্যাসের দিকে একটু কিন্তু নজর দেবেন, কারণ পেট রিলেটেড প্রবলেম আপনাদের কিন্তু আসার অনেক চান্সেস আছে। এবার কথা বলা হোক ভাগ্যের দিক থেকে। তো ভাগ্যের দিক থেকে যদি আপনারা কঠোর পরিশ্রম করেন, কঠোর মানে বলতে কি সত্যি ভালো কঠোর পরিশ্রম, সাথে সাথে আপনাদেরকে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে চলতে হবে। তো এই দুটো জিনিস করলে বলা যেতে পারে যে আপনারা একটা বাধা কাটিয়ে কিন্তু আপনাদের ভাগ্য ভালো হওয়ার চান্সেস আছে। কিন্তু আবারও আরেকটি কথা আমি বলে রাখি, যে যেহেতু শনির ঘরে সূর্য দৃষ্টি দিয়ে রেখেছে, তো কেরিয়ারের দিক থেকেও বলা যেতে পারে, বা বিশেষ করে আমি আবার আরেকটা কথা বলবো যে আপনারা যদি কোনো রিলেশনশিপে আসেন বা ম্যারিড লাইফের ক্ষেত্রেও অনেকের কিন্তু ম্যারিড লাইফ একটু হলেও ডিস্টার্ব হওয়ার চান্সেস আছে, যার কারণে আপনার পিতার সাথে আপনার কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার কিন্তু একটা চান্সেস দেখা যাচ্ছে এখানে। আয়ের দিকে যদি কথা বলি তো আয় কিন্তু আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি লাগিয়ে করতে হবে। এই টাইমে পরিশ্রমের সাথে সাথে আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি লাগাতেই হবে, তবেই কিন্তু আপনার আয় স্টেবল হবে। আর হ্যাঁ, হঠাৎ কিন্তু খরচা হওয়া থেকে বাঁচবেন। হঠাৎ আপনাদের যে ইচ্ছাগুলো আছে সেগুলো থেকে কিন্তু আপনারা নিজেদেরকে কন্ট্রোল করে রাখবেন। এটা আয়কে স্থির রাখার কিন্তু একমাত্র যেটা উপায়।
আর যেহেতু এখন শনিদেব অলরেডি মীন রাশিতে গোচর করে আছেন, তো খরচা তো হবেই, তাতে কোনো ডাউট নেই। কিন্তু হ্যাঁ, এই সময় ভেঙে পড়বেন না। আগামী 6.5 বছর কিন্তু আপনাদেরকে আরও সতর্কভাবে আরও সামলে চলতে হবে। তো এই ছিল আজকে মেষ রাশির আমার একটি সাপ্তাহিক মাসিক রাশিফল। আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আপনারা এই মাসে কী কী অলরেডি ফেস করতে শুরু করেছেন আর কী কী ফেস করছেন। আর আপনারা যদি আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার দেওয়া নাম্বারে। আমি একজন বৈদিক অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট।